নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে হার্দিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে যে ভিডিওটা করতে চলেছি বন্ধুরা, ভালো একটা বিষয়, যে বিষয়টা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। কারণ এই সময় এখন শীতকাল চলছে, শীতের মধ্যে কি হয়, ছাগলের তো বিভিন্ন রকম সমস্যা আসেই। সব থেকে এখন এই মুহূর্তে বেশি সমস্যাটা হচ্ছে গলা ফোলাটার সমস্যাটা বিশালভাবে দেখা দেয়। আর এটার কি সমস্যা সমাধান বন্ধুরা? এই গলা ফোলাটা তো বিভিন্ন কারণে হতে পারে। আমরা অনেকে লিভার ফ্লুও বলে থাকি, গলায় জল জমা, যেটাকে ফ্রুট জমা। জল জমাটাকে অনেক সময় আমরা অ্যাডিমাও বলে থাকি, কারণ জল জমাটাকেই অ্যাডিমা বলা হয়ে থাকে। কিন্তু বিভিন্ন রকম তার ছাগলের কন্ডিশন দেখে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। বিশেষ করে জল জমাটা যদি শুধু কেবলমাত্র গলা ফুলে ছাগলের, সে ব্যাপারটা আলাদা। গলার সাথে সাথে দুই সাইডে চাপালি, যদি মুখের দুই সাইড যদি ফোলে বা শরীর যদি ফুলে থাকে, সেটাকে পুরো ফ্লুইড জমে, মানে জল জমে যায়। যে ছাগলের টোটালি জল জমে যায়, সেই ছাগলের আলাদা ট্রিটমেন্ট করতে হয়। ওই বিষয়ের উপর পরে ভিডিও আনবো। আজকে যে বিষয়টার উপর আলোচনা করছি বন্ধুরা, গলা ফোলাটা। গলাটা বিভিন্ন কারণে ফুলতে পারে। যদি পেটে কৃমি থাকে তার জন্যও ফুলতে পারে। বিভিন্ন রকম শরীরের পুষ্টির ঘাটতি থাকলে, ভিটামিন মিনারেলের ঘাটতি থাকলেও গলা ফুলতে পারে। আবার লিভার ব্লকের জন্যও গলা ফুলতে পারে। বিভিন্ন কারণে গলা ফুলতে পারে। তা আমি যে সাধারণত যে ট্রিটমেন্টটা করে থাকি, খুব অসাধারণ কাজ দেয়। প্রথমে কি করবে, ডিসিআর অ্যান্টিবায়োটিকটা করবে। ডিসিআর, যেটাকে এই ডিসিআর যেটি হচ্ছে স্ট্রেপ্টোপেনিসিলিন গ্রুপের ডিসিআর, যার ফুল ফর্ম হচ্ছে ডাইক্রিস্টাসিন এসএলডি। আর এটা হচ্ছে মার্কেটে, বিশেষ করে এটি হচ্ছে, এর বেশি দামও না। এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে 2.5 গ্রামের আসে মার্কেটে। 2.5 গ্রাম মিনিমাম আমরা 25 থেকে 30 কেজি বডি ওয়েটে মিনিমাম 3টে থেকে 4টে ছাগলকে আমরা প্রয়োগ করতে পারি। এই ডিসিআরটা, এই অ্যান্টিবায়োটিকটা আমরা 3 থেকে 4টে ছাগল মিনিমাম 25 থেকে 30 কেজি বডি ওয়েটে, এই পাউডার ফর্মে আছে। এটা ডিস্টেল ওয়াটার দিয়ে গুলতে হয়, এটা পাউডার ফর্মে। কিন্তু যদি আমার ছাগলের বডি ওয়েট 20 কেজি হয় বা 25 কেজি বডি ওয়েট হয়, তখন এটাকে আমি সব প্রয়োগ করব না। এটাকে 3 ভাগের 1 ভাগ করব বা 4 ভাগের 1 ভাগ করব করে আমি ডিস্টেল ওয়াটার জল নিয়ে 1 ml কি 2 ml জল নিয়ে সেটাকে গুলে তারপরে আমরা সেই ছাগলের প্রয়োগ করব। আর যদি আমাদের ডিস্টেল ওয়াটার না থাকে, এনএস সেলাইন, যে জল এনএস, কেবলমাত্র নর্মাল সেলাইন, এনএস সেলাইন, সেই সেলাইনটা কেবলমাত্র নর্মাল সেলাইন, এনএস সেলাইন, সেই সেলাইন জল দিয়েও আমরা ইনজেকশন করতে পারি। আর এইভাবে ইনজেকশন করবেন। আর সাইড এফেক্টের জন্য এই ক্লোরিল দেবেন, এটা ক্লোরিল বলা হয়, এটা ক্লোরফিনামাইল মিলেটেড, যেটা যেটা আমরা মার্কেটে, এটা অনেক বেশি দামও না, এটাও বেশি দাম না, এটা 60 টাকা মধ্যে এসে যায়। আর এর বদলে আমরা জিরো দিতে পারি। আমরা পরপর 2 দিন ডিসিআর করব। ডিসিআর যে অ্যান্টিবায়োটিকটা দেখালাম, ওই ডিসিআর পরপর 2 দিন করব। তারপরে কি করব, 2 দিনের মাথায় আমরা কি করব, অক্সিটেটটা দেবো। অক্সিটেটটা সাইক্লিন, যে অ্যান্টিবায়োটিকটা 50 mg পার ml এ 50 mg হয়, সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু 200 mg, যেটা অক্সিটেটটা লং অ্যাক্টিং অক্সিটেটটা, যেটা যেটা অক্সিটেটটা 200 mg, সেটা মারবো না। যেটা 50 mg পার ml এ 50 mg করে থাকে অক্সিটেট্রাসাইক্লিন, সেই অ্যান্টিবায়োটিকটা মারবো। 20 কেজি বডি ওয়েটে আমরা 2 ml করে দেওয়া হয়, ওই অ্যান্টিবায়োটিকটা মারবো। ঠিক 3য় দিনের মাথায় ওই অ্যান্টিবায়োটিকটা মারবো। তারপরে পরের দিন ছাগলটাকে আমরা কৃমিনাশক করব, মাস্ট। ডিওয়ার্মিং করাতে হবে অক্সিক্লোজানাইড দিয়ে, যে কোনো ব্র্যান্ডের কৃমিনাশক করাতেই হবে। করে আপনারা দেখবেন 100% বলছি, ছাগল সুস্থ হয়ে যাবে। আপনারা ওইভাবে ট্রিটমেন্ট করুন, দেখবেন ছাগল সুস্থ হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় এরকম ভিডিও পেতে, বা দিদির যে কথাগুলো বলে বাস্তবের সাথে মিল কিনা, বাস্তব ভিত্তিক কিনা, ছাগল পালনের, আমরা ক্ষতির সম্মুখীনের হাত থেকে বাঁচতে
আমরা সঠিক মেনে বিজ্ঞান মেনে আমরা ছাগল পালন করব। এই বলে আমার ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।